শুধু শাহজাহান শেখকে জেরা নয়, এবার সন্দেশখালীর শেখের ঘনিষ্ঠ বলয়ের সদস্যদেরও কোর্টে হাজির করতে চায় ইডি। এর মধ্যে যেমন শাহজাহানের ভাই আলমগীর শেখ রয়েছেন, তেমনই রয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর আরও এক তৃণমূল নেতা শিবু হাজরা এবং শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত দিদার মোল্লাও। ইডি সূত্রে খবর, আদালতে হাজির করানোর পরেই এদের তিনজনকে হেফাজতে চাওয়া হবে। শাহজাহানের ভাই আলমগীরকে এর আগে গ্রেপ্তার করেছিল সিবিআই এর হাতেই গ্রেপ্তার হয়েছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত দিদারও। সিবিআই যখন তাদের গ্রেপ্তার করে তখন শাহজাহানও ছিলেন সিবিআই হেফাজতে। ইডির ওপর হামলার ঘটনায় আলমগীর এবং দিদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা, তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাহজাহানের আর এক শাগরেদ শিবুকে পুলিশ গ্রেপ্তার করেছিল ইডির উপর হামলা এবং সন্দেশখালী স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে। শিবু এখনও জেলেই। ইডি এই তিনজনকে আদালতে হাজির করানোর জন্য বুধবার বিচার ভবনে আবেদন করেছে। কেন এদের আদালতে হাজির করতে চায় ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদের তিনজনকেই হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। তবে যে মামলায় সিবিআই বা রাজ্য পুলিশ এদের গ্রেপ্তার করেছিল সেই মামলা সংক্রান্ত বিষয় নয়। ইডি শাহজাহানের ভাই এবং তার দুই শাগরেদকে হেফাজতে চাইছে সন্দেশখালীর জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায়। সন্দেশখালী এবং ন্যাজ্জার থানায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে শাহজাহান ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যান্যদের। ইডি শাহজাহানের বেআইনি কাজকর্মের তদন্তে নেমে এবার সেই দিকেই নজর দিয়েছে, যে ব্যাপারে তার সহযোগীদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তারা। সেই চেষ্টারই প্রাথমিক পর্বে এই তিনজনকে আদালতে হাজির করতে চাইছেন ইডির গোয়েন্দারা। আদালতে হাজির হওয়ার পরেই তাদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। হাই নিউজ নেটওয়ার্ক।